এই গেস্ট, এই তুমি একটা হাই দাও। আর এই যে হয়েছে এই দুইজনের মা, হয়েছে এই দুইজনের মা। এই দুইজনই বুয়েটের টিচার। আর হচ্ছে বুয়েটের কোন ইয়ার তুমি? থার্ড ইয়ার। বাস আরেক বছর পর তো বেরিয়ে যাবে, তাই না? যাক, ওদের অবশ্য বিয়ে হয়েছে মাত্র অক্টোবরে বিয়ে হলো, তাই না? অক্টোবরের 3 তারিখ। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মা গো, তাও তো 6-7 মাস হয়ে গেছে। 5-6 মাস হয়ে গেছে। যাক, অসুবিধা নাই। ওদের ওদেরই ইনভাইটে আমরা ইনভাইটিত। ঠিক আছে, আমাদের বাসায় ওরা ইনভাইটেড। কিছু বলবা তুমি? কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। আর দুইজন ভিতরে আছে, রিদি আর নসীন ভিতরে আছে। আজান দিলে আমরা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা 22তম রোজার ইফতার করব। আগামীকালকে হবে 23তম রোজা। এখন এই শেষের যে 10 দিন আমাদের এই রোজা, নাজাতের রোজা, আজ মানে দোজকের আগুন থেকে মুক্তির রোজা। এখানে এই 10 রোজার অনেক ফজিলত আছে, কারণ এখানেই শবে কদরের রাত, ধরেন 21, 23, 25, 27 এর মধ্যে শবে কদর হয়ে যায়। তা আমরা সেভাবে মানে 27টাকে ইন্ডিকেট করি, আসলে না, আসলে 21, 23, 27 এগুলো বেজোড় সংখ্যাগুলো হলো শবে কদরের রাত। যে কোনো দিন এটা কবুল হতে পারে। তা আমরা এটা পালন করার চেষ্টা করব। আর আজকে আমাদের বাসায় গেস্ট আছে। আমাদের বাগ্নি আছে, বাগ্নির জামাই আছে, তারপর আরেকটা ছোট বাগ্নি আছে, আর আমার শ্যালিকা, সেও আসছে। তো আমরা সবাই মিলে যে আজকে ইফতার করব। ইফতারের মোটামুটি আয়োজন আমাদের শেষ হয়ে গেছে, যেগুলো আগে ভিডিও আমি করেছি, দেখাবো আপনাদেরকে। এই ব্লগে আমি মোটামুটি এই 22তম রোজার ইফতারের সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। থাকুন সমস্ত ইফতার জুড়ে আমার সাথে এবং উপভোগ করুন আজকের এই ব্লগটি। এখানে কোপ্তা কারি রেডি হয়ে গেছে, কোপ্তা কারি। আর আমিও কেটে ফেলছি শসা, গাজর, এখানে বিট আর টমেটো। ওইদিকে রান্নাঘরে মনে হয় পোলাও রান্না করতেছে, ওইখান থেকে একটু হয়ে আসি। এই যে পোলাও বসানো হয়ে গেছে এখানে, এটা পোলাও। এটার মধ্যে কি আবার ওই রোস্টগুলো দিয়ে দিবা? না, খালি পোলাও আর ইয়ে, মানে মোরগ পোলাও না, পোলাও রোস্ট, ওইটাই মোরগ পোলাও। না, ওইটা মোরগ পোলাও। এই মোরগ পোলাও হবে আজকে, রোস্ট আর হচ্ছে পোলাও। দর্শক, এদিকে আপনাদের ভাবি রেডি করে ফেলছে রোস্ট। এই রোস্ট, একটা আস্ত রোস্ট আছে জামাইয়ের জন্য। আর এখানে মোটামুটি 3 দুগুণে 3 4 12 পিস আছে। এই হলো আজকের রোস্ট। এটা বানাবো বোরহানির প্রিপারেশন। এখানে রেডি করে রাখছি হলো আপনার পুদিনা পাতা, কাঁচা মরিচ আর সাদা সরিষা, এগুলোকে ব্লেন্ড করে এখানে রাখছি। এখন এটার মধ্যে মিক্সিং করব টক দই। এই যে এখানে রেডি হয়ে গেছে বোরহানি তৈরি করার জন্য দিয়েছি আমরা 1/2 লিটার টক দই, তারপরে পুদিনা পাতা, সাদা সরিষা এবং কাঁচামরিচ, সাদা গোলমরিচ, এগুলো ব্লেন্ড করে দিয়ে সেকে নিয়েছি। এটা খাওয়ার পর রিভিউ দিতে পারবো কেমন হয়েছে। আপাতত এই পর্যন্তই। এখন এই যে তরমুজটা আমি কেটে ফেললাম, খুবই ভালো হয়েছে। এখন খেতে কেমন সেটা বুঝবো পরে। আর এদিকে রেডি হয়ে গেছে ডিমের কোরমা,
আর এদিকে হচ্ছে, এটা তো আগেই দেখাইছি আপনাদেরকে, তরমুজটাকে কেটে ফেলছি। এক বল মানে অর্ধেক তরমুজ নিয়েছি, সেটাই মানে আমাদের মোটামুটি যেই কজন আছে হয়ে শেষ হয়ে যাবে, রাখা আছে। এটা আজকে খাওয়া যাবে না, এত ইয়ে ডিমের কোরমা হয়ে গেছে। হ্যাঁ, এটা অবশ্য আগেই দেখাইছি আপনাদেরকে। এখন আমি কাটাকুটিটা শেষ করি, দেন ইফতারের সাথে আপনাদের সাথে ইফতারি শেয়ার করব। দর্শক, আজকের মতো ইফতার আমি রেডি করে ফেলছি, মোটামুটি কমপ্লিট। এখানে যা আছে, এখানে আঙ্গুর আছে, বড়ই আছে, তারপরে খেজুর আছে, এখানে আছে হইলো আপনার মালবেরি, আর একটা আতাফল, মালবেরি আছে, এটা সালাদ, ডেলি যেরকম সালাদ করি সেটা আছে। এখানে আমার এই যে গাছ থেকে পেরে নিয়ে আসছি, এখানে কিছু আমড়া, এটাকে আমড়া বলে, এখানে কিছু আমড়া আছে, আর শশা কেটে ফেলছি, তরমুজও কেটে ফেলছি, এখানে কমলা লেবু আছে। তাহলে এগুলো মোটামুটি আজকের অ্যারেঞ্জমেন্ট, বাসায় গেস্ট, আর সাথে হলো পোলাও আর মুরগির রোস্ট। পোলাও মুরগির রোস্ট শেয়ার করবো আপনাদেরকে ইফতারের সময়। সুপ্রিয় দর্শক, আস্তে আস্তে আমরা রমজানের শেষ দিকে চলে আসছি। আজকে 22 রোজা চলে গেল, আর 8টা রোজা বাকি আছে। এই 8টা রোজার গ্যাপে গ্যাপে বেজুর দিনে আমরা সবে কদর খুঁজবো। সবে কদর বেজুর দিনে হয় সেটা, আর বেশি বেশি আমরা আল্লাহকে ডাকবো। এটা হচ্ছে আমাদের ঈদের রুম। হঠাৎ ঢুকে দেখি ওর রুমে লাইটিং হচ্ছে, চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এটা ঈদের রুম। এই সার্ভ হয়ে গেছে আমাদের ইফতার। এই ইফতার রেডি, টেবিল রেডি, সোজা কথা ইফতারের। দর্শক, ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখন ইফতারে চলে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিবে, মনে হয় 3 মিনিট আছে, তাই না? 3-4 মিনিট আছে, 3-4 মিনিট আছে ইফতারে। এটা হচ্ছে আজকে আমাদের ইফতারের প্রথম ধাপ। প্রথম ধাপ সবাই ইফতারের অপেক্ষায় বসে আছি। আজান দিয়ে দিছে, আজান হয়ে গেছে, আমরা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। বিসমিল্লাহ, আমরা ইফতার শুরু করি। এটা তরমুজ, এবছর আমরা প্রথম খাচ্ছি। আমি 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 প্রথম খাচ্ছি। খারাপ না, চলে। এই টাইম দিলে সল্টিং তো হবেই, ওটা তো পুরাটাই সল্টিং।
কেমন তাহিন দিলে কেমন লাগে? ভালো লাগে না? এটা নাও, এটা তো তাহিন দিচ্ছি আমি, এটা উঠায় নাও, খাও, দেখবো মজা লাগবে। ছোট চামচ কই, অনেক কিছু আছে। নাও। গাজর আছে, বিট আছে, টমেটো আছে, গাজর, বিট, টমেটো, শসা, আপেল, আঙ্গুর। খাবে না? সালাদ খাবে না? সালাদ ওই চামচ দাও, হাতে খাবে না তো সালাদ। হয়েছে, টক বোঝা যায়? টমেটো না, শসা। বিটের সাথে মিলে টমেটো, শসা আর আপেলের কালার লাল হয়ে বিটের কালার লাল হয়ে, মানে বিটের কালার তো অত্যধিক লাল। বিট আর ড্রাগন মানে কঠিন লাল। না, মানে যেটা রং লাল আর এখন ওইগুলা ইয়ে হয় নাই, ভাবতে হয় নাই। এই সিজনে যেটা হয় না, ছোট থাকতে করাই সেপ্টেম্বর অক্টোবরে যেটা হয়েছে রং রং হয়েছিল, অনেক বেশি এটাই গেছে আঙুর দিয়ে ভালো লাগে, ভালো লাগে। আঙুর এত মিষ্টি, বেলা করে নিয়ে আসে। আমি ফল পছন্দ করি, এই জন্য ওরা তেল কিনতে কষ্টতে গেল, এই বছর মনে হয় গরুর ফলন বেশি বেশি, অনেক গরু, আমও হবে বেশি। গরুই তো অনেক, রাস্তাঘাটে বৃষ্টি হলে আম টিকবে। কেমন বড়? মালবেরি, এটা এত বড় হয় এবং রস এটা টুম্বুর থাকে, সেটা তো পাও না, এটা তো মানে অল্প হইবে কয়দিন। হ্যাঁ, না এটা মিষ্টি। পাকছে না কালো হয়ে যায় না, ওটা আরেকটা আরেকটা লঙ্কাই কালো একটা সাদা, আবার শর্ট ছোট যেটা আছে ওইটা আবার ছোট ছোট লাল, কালো হয়, পাকলে কালো হয়। তুমি লক্ষ্মীরা দাও, লক্ষ্মীরে দাও। ইফতারের প্রথম ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপে যাব। নামাজ পড়ে তারপরে ডিনার করবে। খুশি, মানে প্রথম ধাপ শেষ হয়েছে, তারপরে দ্বিতীয় ধাপ আছে। এই যে আস্ত মুরগি চলে আসছে এখানে, আস্ত মুরগি। তারপর শুরু করো তুমি, ওরটা দিচ্ছি রাইস, তুমি শুরু করো। হ্যাঁ, ওটা ভেঙে নাও। এই তোমার আন্টির রান্না কেমন হয়েছে বলো। হ্যাঁ, খেয়ে টেয়ে তারপরে বলবা, ঠিক আছে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আজকে 22তম রোজার ইফতারের প্রথম পার্ট শেষ করে দ্বিতীয় পার্টে ঢুকলাম। এখন দ্বিতীয় পার্ট ইফতার শুরু করব। অনেকে খেয়ে ফেলছে, আমরা কয়েকজন বাকি আছি। এখন দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। বাইরে এই যে এখানে দেখুন, একটা রান খাবো আজকে। রাত বেড়াতে মনে বেশি গরম করতে চলে শক্তি হয়ে যায় সেইটা, তারপরে তাহলে হালকা ভাইজা ওইটাই চিকেন বল হয়ে যায়, ওটা একদম নরম। ওই গোয়া
দর্শক, আজকে 22তম রোজার ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনারা দেখবেন, দেখে ভালো যদি লাগে তাহলে ভালো শেয়ার করেন, আর ভালো না লাগলে মানে ডিসলাইক করেন, ভালো লাগলে লাইক করেন। এই আমার প্রত্যাশা, এটাই আমার আশা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।